আমার নাম ঘোষণা হয়েছে আমি দেখার আগে আমি যিনারা নাম ঘোষণা করেছেন আমার কমরেড সিনিয়র ওনাদেরকে আমার প্রণাম সালাম। ওনাদেরকে ওনারা যে ভেবেছেন আমি আমি হয়তো উপযুক্ত না হলে হয়তো উপযুক্ত করে নেবেন, তার জন্য ওনাদেরকে আমার প্রণাম, থ্যাংক ইউ ওনাদেরকে। আমি লড়াই করছি এক নিয়ে যে আমার কন্যা, আমার একমাত্র কন্যা, আমার একটাই মাত্র তামান্না, সেই তামান্নাকে ওরা আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছে আমার চোখের সামনে। তখনই আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে রেখে গেলি তুই, কেন রেখে গেলি? একই জায়গায় ছিলাম, তুই সম্পূর্ণটা বুকে নিলি, আমাকে রেখে গেলি কিসের জন্য? নিশ্চয় হয়তো কিছু কারণ আছে। তো তার জন্য এই ব্যাপারটা আমি অত কঠিন ভাবে নিচ্ছি না, যে হয়তো এটা আমার হওয়ারই ছিল। আমার প্রথম কাজ থাকবে অসহায় মানুষের উপরে, তাদের উপরে যে অত্যাচার, অসহায় মানুষের উপরে যে অত্যাচার তাদের সহযোগিতা করা। যে স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যে যুবকরা যুবক যুবতীরা বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যুবকরা দুটো বেকারের বেকার নিচ্ছে, বেকার নেওয়ার জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার প্রথম কাজ হবে ওদেরকে ওদেরকে যত দূর পারবো ওদেরকে সহযোগিতা করা, ওদের পাশে দাঁড়ানো। আমার প্রথম কাজ হবে এটাই। প্রার্থীর পদ পেয়ে মোটামুটি খারাপ লাগছে না। তো আমার একটা লড়াই আমি করছিলাম, তার সঙ্গে আর একটা যুক্ত হলো আমার দুটো লড়াই। এক কথায় আমি একটা মা হয়ে আমার এতটুকু বুক কাঁপছে না যে এত বড় এত ক্রিমিনালদের সঙ্গে লড়াই করে করে 10টা মাস ধরে ক্রিমিনালদের সঙ্গে লড়াই করে করে আমাকে একটা এমনই আমার তামান্না গড়ে তুলেছে যে এখন আমার এক কথায় খারাপ লাগছে না। আমি জানতাম না, আমি আগে জানতাম না, আমি আজকেই জানলাম। আজকে আমি সারাদিনই শুনছি আমার উপর মহলের যারা আছেন ওনারা ফোন করছেন, দিদি দাদা ওনারা ফোন করছেন আজকে। তারপরে আমি নাম ঘোষণা, আমি তবুও অতটা কনফার্ম নই, আমি অতটা ইতে ছিলাম না। তারপরে যখন নাম ঘোষণা হয়ে গেছে তখন আমি যে সিরিয়াস হলাম। না, উনি উনি আসেননি। উনি হয়তো ক্রিমিনালদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন, উনি এমন দুঃখিনীর পাশে দাঁড়ানোর মতো সময় ওনার হয়তো নেই, তার জন্য উনি আসেননি। আমি সবাইকে সিনিয়রদেরকে ওই জন্যই আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। এই সমাজে যে যতগুলো বোম আছে এখন পর্যন্ত, কিছুদিন আগেও না মোলান্দিতে বোম পাওয়া গেছে। তো এই বোম একটাও আমি সব সময় বলে আসছি যে একটা বোম থাকবে না, একটা বোমও মোলান্দিতে কি কোথাও থাকবে না। আমার সিম্পল কথা, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো। যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুল ছোট ছোট স্কুল, যারা অসহায় গরিবরা দুটো দুপুরে স্কুলে যাচ্ছে, দুটো ভাত নিচ্ছে চলে আসছে, এই হচ্ছে স্কুল। ওইগুলো আমি আগে দেখবো। এখনো যখন আমার বাড়িতে পুলিশ আসে তখন আমি ওনাদেরকে বলি স্কুল আগে আমার, আমি এখন চিনি শুধু আমার প্রাইমারি গ্রামে মোলান্দি প্রাইমারি স্কুল, আমি ওটা বলি ওখানে যাবেন, ওখানে যাবেন। আমি চাই যে শিক্ষিত সমাজ করতে, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য আমি এটাই বলবো। না, এখনো দোষীরা গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, আমি তখন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, কেন মনে হয়েছিল যে হয়তো আমি পাবো না, বিচার পাবো না। আমি হয়তো মেয়েকে আমি যদি চলে যাই তাহলে মেয়ের কাছে হয়তো আমি যেতে পারবো, এমন আমি মা, আমারও অনেক রকম মনে হয়। আমি ওই জন্য এমন ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ভুল হতে হতে না ঠিক হয়ে যায়, ঠিক হয়। তো আমার সেই তেমনই হয়েছে। আমি এখন এখন আমি ভাবি যে না, ওই ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো কাজে আসবে না, মেয়েকেও পাবো না। তো মেয়েকে তো পাবোই না, আর আমি শয়তানরা, এক কথায় শয়তানরা বেঁচে যাবে, ক্রিমিনালরা ওরা ছাড় পেয়ে যাবে। আমার যদি কিছু হয়ে যায় তো ক্রিমিনালরা ছাড় পেয়ে যাবে। তাই এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, ওই জন্য আরো আমার লড়াইটা আরো থাকবে। এটা আমার মেয়ের প্রাণ গেল খুব, আমার কাছে এর থেকে আমার জীবনে আমার এত বয়স পর্যন্ত এর থেকে দুঃখের কিছু নেই, যে আমার একটা মায়ের সামনে নিজের মেয়েকে আহত হওয়া দেখাটা হয়তো আমার মতো হতভাগী হয়তো কেউ নেই। তো আবার এই জন্য আমি এটাই দেখবো যে
আমি চাইবো, আমি প্রাণপণে চেষ্টা করব আবার যে নির্বাচন আসছে এখানে যেন আর কোনো কেউ ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ যেন একটা আঁচড়ও কারো গায়ে না পড়ে, একদম শান্তি শৃঙ্খলা ভাবে আইন মেনে ভোট করা হয়।